নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, নিউ ইয়র্ক সিটিকে বলা হয় ক্যাপিটাল অব দি ওয়ার্ল্ড, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অব দি ওয়ার্ল্ড। নিউ ইয়র্ক সিটিকে বলা হয় দ্য সিটি নেভার স্লিপস, অর্থাৎ এই 24 ঘন্টাই নিউ ইয়র্ক সিটি চলতে থাকে। ইটস রানিং ফর এভার, নেভার স্টপস। নিউ ইয়র্ক সিটি এমন একটি শহর যেখানে 182টি দেশের মানুষ বসবাস করে এবং বহু ভাষাভাষীর মানুষ সেইখানে আছে। নিউ ইয়র্ক সিটি যেখানে পৃথিবীর সকল দেশের, মানে তাদের নিজস্ব দেশের বাইরে যদি তাদের জনগণ কোথাও বেশি থাকে, সবচাইতে বেশি পরিমাণে, সেটা হলো নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটি ফেমাস ফর ইটস ইয়েলো ক্যাবস, ট্যাক্সি ড্রাইভারদের জন্য। আপনারা বিভিন্ন মুভিতে মানে মাস্ট নিউ ইয়র্ক সিটির দৃশ্য দেখলে অবশ্যই সেই ট্যাক্সির, ইয়েলো ট্যাক্সিগুলি, হলুদ ট্যাক্সি, এগুলো দেখবেন। এবং এই ইয়েলো ট্যাক্সি, ইয়েলো ক্যাব কিন্তু অনেক মানুষকে সাহায্য করে অনেকভাবে। যারা কোথাও কোনোভাবে, বিশেষ করে ছাত্ররা আর কি, ছাত্ররা যখন সুবিধা করতে পারে না তখন তারা নিউ ইয়র্কে আসে, নিউ ইয়র্কে এসে ট্যাক্সি চালায় এবং খুব সুন্দরভাবে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। নিউ ইয়র্ক সিটি এমন একটি জায়গা, এবং আমার জন্য, আমিও নিউ ইয়র্ক সিটিতে ট্যাক্সি চালিয়েছি আমি যখন স্টুডেন্ট ছিলাম, এবং আই ডিড ওয়েল। তো নিউ ইয়র্ক সিটি বললাম যে বিভিন্ন দেশের যত ইমিগ্রেন্ট আছে তাদের নিজেদের দেশের বাইরে সবচেয়ে বেশি থাকে নিউ ইয়র্কে। সেরকমই আমেরিকাতে যত জুইশ পপুলেশন আছে, ইহুদিরা যত বসবাস করে, সবচাইতে বেশি জুইশ পপুলেশন হয়েছে নিউ ইয়র্কে, এবং পাওয়ারফুল জুইশ পপুলেশন। এবং নিউ ইয়র্কে যদি ইলেকশনে জিততে হয় আপনাদের জুইশ ভোট প্রয়োজন। এবং নিউ ইয়র্কের ব্রুকলিন নামে একটা জায়গা আছে, এইখানে অর্থোডক্স জুইশ, যাদের বড় বড় দাড়ি চুল যাদের আছে, এবং মানে কনজারভেটিভ জুইশ আর কি, অর্থোডক্স, তাদের বসবাস খুবই বেশি, ব্যাপক। আপনারা যদি শনিবারে যান দেখবেন যে মনে হয় যে কালো টুপি, কালো পোশাক, কালো জুব্বা পরা, মানে লাখে লাখে জুইশ। তো এই যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে হামাস এবং ইসরায়েলের যেই সংঘাত চলতেছে, এইটা নিয়ে এই সংঘাতের রেশ কিন্তু এখন নিউ ইয়র্ক সিটিতেও চলতেছে। গত বুধবার 29শে এপ্রিল আসগর আলী নামে এক ট্যাক্সি ড্রাইভার, তিনি সেই ব্রুকলিনের জুইশ কমিউনিটিতে গিয়ে জুইশ মানুষদের ওপর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাদের ওপর গাড়ি চালিয়ে দিতে চেয়েছিল, তাদের ওপর ট্যাক্সি উঠিয়ে দিয়ে তাদেরকে মারতে চেয়েছিল। এবং তিনি চিৎকার করে বলছিলেন যে জুইশদেরকে খতম করো, ইহুদিদেরকে খতম করো, কিল অল দি জুইশ, দ্যাটস হোয়াট দে আর, এই আসগর আলী বলতেছিল। তারপরে পুলিশ তাকে পাকড়াও করেছে। এখন শোনা যাচ্ছে যে তিনি নাকি মানসিকভাবে অসুস্থ, মানসিক বিকারগ্রস্ত, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো দর্শক, কথা হলো যে এই যে একটা লোক মানসিক বিকারগ্রস্ত হলে কি করে বলতে পারে যে জুইশদেরকে খতম করো? এবং সে জুইশ বাচ্চি নেই কেন? সে তো অন্য কোথাও মন্দিরে, মসজিদে, গির্জায় হামলা করে নাই। সে গিয়া দেখছে জুইশ লোকজন হেঁটে যাচ্ছে রাস্তা দিয়া, তাদের ওপর ট্যাক্সি উঠায় দেওয়ার চেষ্টা করছে। তো এইটা কেমন পাগলা? আরেকটা জিনিস হলো যে এই পাগলা কি করে নিউ ইয়র্ক সিটির ট্যাক্সি চালায়? খুবই ডেঞ্জারাস না? এই ট্যাক্সি তো আর ট্যাক্সি না, ট্যাক্সি একটা মেশিন। অ্যান্ড এই মেশিনটাকে কিন্তু কিলিং মেশিন বানিয়ে ফেলতে পারবেন আপনি অনায়াসে। আপনারা দেখেছেন যে আগে প্লেনে দিত আপনার ওই যে কাঁটা চামিচ বা ফোর্ক যেগুলি দেওয়া হতো, সেগুলি কিন্তু স্টিলের ছিল। এখন কিন্তু আর স্টিলের দেয় না, এগুলি এখন কাঠের দেয়, কাঠের ফোর্ক অ্যান্ড নাইফস খাবার জন্য প্লেনে। কি কারণে? কারণ সেই নাইফ, আগে যেই স্টিলের নাইফ দিছিল 9/11-এর আগে, সেই সন্ত্রাসীরা কিন্তু সেই খাবারের জিনিসকে উইপন বানিয়ে ফেলেছিল, এবং সেইখানে এইগুলি প্লেনগুলি হাইজ্যাক করে তারপরে যা হয়েছে আপনারা দেখেছেন 9/11-এ। তো সেরকমই এই গাড়িটা, ট্যাক্সি দিয়ে মানুষ আনা নেওয়া করা যায়, মানুষ রোজগার করে। যেমন আমি
বা ছাত্ররা আমার জন্য অনেক উপকারী ছিল ট্যাক্সি চালানোটা, তা না হলে আমার পড়াশোনা হতো না। তো আমি সেই ট্যাক্সি চালিয়ে পড়াশোনা করতে পেরেছি, কিন্তু সেই ট্যাক্সিটাকে উইপন হিসাবে ব্যবহার করে অন্য মানুষকে খতম করা কি মানে দুর্ধর্ষ চিন্তা থেকে এটা হতে পারে। আমরা এতদিন শুনে আসছি যে পাগলের নাকি শত্রু নাই, কিন্তু পাগল তো দেখি খালি বেছে বেছে ইহুদিদেরই শত্রু বানাচ্ছে, জুদেরকে শত্রু বানাচ্ছে, বলছে কিল অল দি জুজ। তো এরকমই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে কানাডার অন্টারিও টরন্টো শহরে। টরন্টো শহর আপনারা জানেন কানাডার অঙ্গরাজ্য অন্টারিওতে অবস্থিত, এবং এই টরন্টো শহরে অবস্থিত একটি জুইশ গার্লস স্কুলে গত কয়েকদিন আগে রাতের বেলায় একটি গাড়ি থেকে দুইটি গুলি করা হয়। ভাগ্য ভালো যে সেটা রাতের বেলা ছিল এবং স্কুলটি বন্ধ ছিল তখন, এবং কেউ হতাহত হয়নি, কিন্তু গুলি করা হয়েছে। এই গুলিটার মানে কি? এই গুলিটা একটা মেসেজ দেওয়া। নিশ্চয়ই যেহেতু জুইশ গার্লস স্কুল, এটা বিদ্বেষ থেকে, হিংসা থেকে, এবং এটা একটা এই জুইশ কমিউনিটির মধ্যে, এই ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক মানে তৈরি করার চেষ্টা, এইখান এই চেষ্টার অংশ হিসাবে এই গুলিটা করা হয়েছে, তাই তো? তো এই নিয়ে এইখানকার যেই প্রভিন্সের যেই প্রিমিয়ার আছে ডাক ফোর্ড, তিনি বলেছেন যে একমাত্র লুনাটিক না হলে এইরকমভাবে একটা গার্লস স্কুলে বা যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে গুলি করতে পারে না, লুনাটিক না হলে। এবং এটা একটা আমাদের নেবারহুডের একটা অংশ, আমাদের প্রতিবেশী, এবং এই নেবারহুডে গিয়ে গুলি চালানো, মানুষকে টেরোরাইজ করা, এগুলি একমাত্র মানে উন্মাদ না হলে এই ধরনের কাজ করতে পারে না। এবং তিনি বলেছেন যে ইউ আর ব্রিঙ্গিং ইউর প্রবলেমস ফ্রম এভরিহোয়ার এলস ইন দি ওয়ার্ল্ড, ইউ আর ব্রিঙ্গিং ইট টু অন্টারিও and you are going after other Canadians, as the Prime Minister said, unacceptable. তিনি বলেছেন যে তুমি সারা পৃথিবী থেকে আসতেছো কানাডাতে, অন্টারিওতে, এবং তোমাদের সেই সমস্যাগুলি আমাদের এইখানে নিয়ে আসতেছো, কানাডিয়ানদেরকে টার্গেট করতেছো, এবং আমাদের প্রাইম মিনিস্টার যথার্থই বলেছে যে এটা অগ্রহণযোগ্য। তখন তিনি বলেছেন যে আই গট অ্যান আইডিয়া, আমি তোমাদেরকে একটা বুদ্ধি দেই। Before you plan on moving to Canada আসার আগে, don't come to Canada if you are going to start terrorizing neighborhoods like this. যে এই রকম নেবারহুডকে যদি তোমরা সন্ত্রাস চালাইতে চাও, তাহলে কানাডায় আসার আগে এটা চিন্তা করো, যদি এটা করতে চাও তাহলে তোমাদের আসার দরকার নাই, সিম্পল অ্যাজ দ্যাট। আমরা মোদ্দা কথা এইটাই যে তোমরা এসো না, তোমরা যদি তোমাদের প্রবলেম এইখানে নিয়ে আসো, এখানকার মানুষকে যদি টেরোরাইজ করতে চাও, দেন ডোন্ট কাম। তারপরে তিনি বলেছেন ইউ ওয়ান্ট টু কাম টু কানাডা, ইউ ওয়ান্ট টু বি এ রেসিডেন্ট অফ অন্টারিও, ইউ গেট অ্যালং উইথ এভরিবডি। তুমি যদি কানাডাতে আসতে চাও, তুমি যদি অন্টারিওতে বসবাস করতে চাও, তাহলে তোমাকে সবার সাথে মিলেমিশে চলতে হবে। ঘৃণা নিয়ে, বিদ্বেষ নিয়ে, হিংস্রতা নিয়ে, সহিংসতা নিয়ে এখানে তুমি আসতে পারবে না। তারপরে তিনি বলেছেন যে যারা নাকি শান্তিপ্রিয় মানুষ, যারা আইন মানতে চায়, যারা অন্যদের সাথে সহাবস্থান করতে চায়, যারা আমাদের কালচার, আমাদের মূল্যবোধকে ধারণ করতে চায়, দে আর অলওয়েজ ওয়েলকাম। তারপরে তিনি বলেছেন যে এই প্রভিন্স, এই সরকার উইল থ্রো এভরি সিঙ্গল রিসোর্স অ্যাট ফাইটিং অ্যান্টাইসেমিটিজম অ্যান্ড অল আদার ফর্মস অফ হেইট। যে আমাদের এই সরকার, এই রাজ্য, প্রভিন্স, আমাদের সকল শক্তি এইখানে প্রয়োগ করব এই ধরনের অ্যান্টিসেমিটিজম, এই ধরনের হিংসা, বিদ্বেষ, ঘৃণাকে পর্যুদস্ত করতে। তো দর্শক, এই কথাগুলি, এই যে এরকম কথাগুলি কিন্তু আমরা সবসময় শুনি। পলিটিশিয়ানরা বলে ডোন্ট কাম টু আওয়ার কান্ট্রি ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি এ গুড সিটিজেন, ডোন্ট কাম টু আওয়ার কান্ট্রি অ্যান্ড ব্রিং ইউর প্রবলেম, ডোন্ট কাম টু আওয়ার কান্ট্রি যদি তুমি আমাদের দেশকে ভালো না বাসো। এগুলি আমরা সবসময় শুনি, তারপরও আসছে, তাই না? আয়শা কি বলতেছে যে উই হ্যাভ টু চেঞ্জ, আমাদেরকে বলছে যে তাদের মতো আমাদেরকে হইতে হবে, এইটাই বলছে। আপনারা দেখেন আজকে আমেরিকা সহ ইউরোপ, কানাডা,
বিশ্বের বিভিন্ন দেশে দেশে এই যে গাজা এবং ইসরায়েল নিয়ে যেই সংঘাত চলতেছে এর পরিপ্রেক্ষিতে আন্দোলন হচ্ছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলিতে। এবং সেই বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের দাবি হলো, তারা ইভেন দেশের প্রতিও তাদের দাবি হলো, বিভিন্ন দেশের প্রতি ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করা চলবে না, সম্পর্ক ছিন্ন করতে হবে। ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, ইসরায়েলের ছাত্রছাত্রীদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, ইসরায়েলের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে, কোম্পানির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। সেই মানে তারা বলছে ছিন্ন করতে হবে। কেন ছিন্ন করতে হবে? তাদের জন্য এই প্রতিষ্ঠানগুলি, দেশগুলি সম্পর্ক ছিন্ন করতে হবে। তা আমার সবচাইতে বড় যেই জিনিসটা, যেইভাবে আপনারা যেটা চাচ্ছেন, এটা তো ইজিলি অ্যাচিভ করা যায়। আপনারা বয়কট, এই যে ইসরায়েলকে বয়কট করো, স্যাংশন করো, এগুলি না করে আপনারা নিজেরাই তো বয়কট, স্যাংশন, তারপরে ডাইভেস্ট, এগুলি নিজেরাই তো করে ফেলতে পারেন, তাই না? আপনারা আমেরিকার কাছে দাবি করতেছেন, আমেরিকা তার বন্ধুকে ছেড়ে আসতে বলতেছেন। তো আপনারা আমেরিকাকে বয়কট করে দেন, আমেরিকাতে তো আসার দরকার নাই। আপনারা যেই বিশ্ববিদ্যালয়কে বলতেছেন যে এই বয়কট, ডাইভেস্ট অ্যান্ড স্যাংশন ইসরায়েল, তো সেই বিশ্ববিদ্যালয়ে আপনারা না গেলেই তো চলে, জাস্ট ডোন্ট গো। তো সবচাইতে বড় বয়কট তো আপনারা করতে পারেন, কিন্তু না, আপনারা বয়কট করবেন না, বয়কট করতে হবে আরেকজনে। আপনার হইয়া আপনি বয়কট করবেন না, কিন্তু আরেকজনে আপনার হইয়া বয়কট করতে হবে। জিনিসটা কেমন একটু হয়ে যাচ্ছে না, যে আপনারা বয়কট করে চিল্লাচ্ছেন, ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে, এই করতে দাবি করতেছেন। তাহলে যেই সমস্ত দেশগুলি ইসরায়েলের, মানে আপনাকে খুশি করার জন্য তারা সেটা করছে না, তারা ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করতে চায়, তাদের ব্যবসা বাণিজ্য চালাতে চায়, তাদের একাডেমিক রিলেশনশিপ রক্ষা করতে চায়, তাদের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ রক্ষা করতে চায়, বাণিজ্যিক রিলেশনশিপ রক্ষা করতে চায়, কালচারাল রিলেশনশিপ রক্ষা করতে চায়, তাহলে সেই সব দেশ, সেই সব প্রতিষ্ঠান, সেই সব এন্টিটি, সেই সব কলেজ, ইউনিভার্সিটি, সেই সব মানুষ, এদেরকে তো আপনারা অনায়াসে বয়কট করতে পারেন। জাস্ট ডোন্ট গো টু দোজ কান্ট্রিজ, don't go to that university, don't buy things from them, তাই না? কিন্তু ফেসবুক চালায়েন না, ফেসবুক তো জুইসদের তৈরি। জাস্ট ডোন্ট গো অন ফেসবুক, ডোন্ট গো অন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলি বন্ধ করে দেন। তারপরে এই যে প্লেন, ধরেন বুয়িং, আপনারা বলতেছেন বুয়িং ওদের সাথে, ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে। তো বুয়িং তো একটা বিশাল একটা ডিফেন্স এবং অ্যারোস্পেস কোম্পানি, তাই না? তারা ইসরায়েলের সাথে জীবনও সম্পর্ক নষ্ট করবে না, কারণ এখানে বিলিয়ন ডলারের ব্যবসা আছে। তাহলে আপনারা বুয়িংয়ে চড়া বন্ধ করে দেন, আপনারা প্লেনে চড়া বন্ধ করে দেন, জাস্ট ডু দ্যাট। তারপরে অনেক দেশের, এই ইসরায়েল অনেক ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, অনেক অস্ত্রপাতি, অনেক ইঞ্জিনস, অনেক কিছু, অনেক ঔষধপত্র তারা রপ্তানি করে। তা আপনারা সেগুলি লিস্ট করে সেগুলি বয়কট করে ফেলান। আর যেই দেশগুলি আপনাদের কথা না শুনবে, যেই সংস্থাগুলি আপনাদের কথাগুলি না শুনবে, তাহলে সেই দেশগুলিকেও আপনারা বয়কট করে ফেলেন। এটা কিন্তু অনায়াসে করতে পারেন, জাস্ট ডোন্ট কাম। এবং কিন্তু না, আপনারা বয়কট করবেন না, আপনারা আসবেন, আপনারা সব ব্যবহার করবেন, আবার বলবেন যে আপনাদের জন্য তারা ওদেরকে বয়কট করতে হবে, আপনি বয়কট করবেন না। মানে সেই বিকজ আপনি এটা বলতেছেন আর ওদেরকে শুনতে হবে, এবং ওরা না শুনলেই কি হবে, চালাও পোড়াও, সেই যে যেমন এই যে এই আতঙ্ক তৈরি করা, গুলি করে এগুলি করবেন। হোয়াই ডু ইউ ডু দ্যাট? সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে সমস্যাটা কোথায়? তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।